নাসা একটি পরিকল্পনা করেছে যে মঙ্গল গ্রহে মানুষকে পাঠানোর আগে চাঁদে একটি বেস তৈরি করা হবে যাতে মঙ্গল পদযাত্রায় পৌঁছানোর প্রক্রিয়াটি ছোট হয়ে যায়। স্পেস এক্সের ফাউন্ডার এলন মাস্ক মার্সে যাওয়ার পদকটিকে নিজের নামে করতে চেয়েছে। এগুলি ছাড়াও ইউরোপীয় ও রাশিয়ান স্পেস এজেন্সিরাও মানুষকে মঙ্গলে পাঠানোর বিষয়কে সমর্থন করে। তবে মঙ্গলের হার্শ অ্যাটমসফিয়ারে নামার পরে মানুষ সেখানে কিভাবে বেঁচে থাকবে, কারণ জমির বিরুদ্ধে মার্সে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় প্রয়োজন অক্সিজেনই উপস্থিত নেই। নাসা মঙ্গল গ্রহে এই অক্সিজেন তৈরি করার জন্য কি বুদ্ধি বের করেছে, আর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যে পদ্ধতিতে অক্সিজেনকে তৈরি করা হয় কেন সেই পদ্ধতির ব্যবহার মঙ্গল গ্রহে সক্ষম হবে না। জলপরীর আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ রইল, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে নেবেন। মানুষের মঙ্গলে যাওয়ার আকাঙ্ক্ষার পিছনে অনেকগুলি কারণ রয়েছে, যাতে সায়েন্টিফিক অনুসন্ধান আর মহাকাশ কৌতূহল তো রয়েছেই, তবে এই আকাঙ্ক্ষার মধ্যে একটি বাধ্যবাধকতাও রয়েছে। এটা হলো পৃথিবীতে কোনো সমস্যার কারণে যে কোনো সময় পুরো মানুষের প্রজাতি শেষ হয়ে যেতে পারে, যেরকমভাবে 6.5 কোটি বছর আগে ডাইনোসরেরা আমাদের পৃথিবী থেকে নির্মূল হয়ে গেছিল। আর এটাও সম্ভব যে পৃথিবীর ক্রমাগত জলবায়ু পরিবর্তনের ইতিবাচক দিক মানুষের প্রজাতিকেও একদিন শেষ করে ফেলবে। এটাই সম্ভবত সবচেয়ে বড় কারণ যে আগত সময়ের মধ্যে কেউ না কেউ মার্সেরও নীল আর্মস্ট্রং হয়ে যাবে। একদিকে এলন মাস্ক প্রথমে 2026 সালে মঙ্গলে উপনিবেশ স্থাপনের উদ্দেশ্য করে, তবে এখন তিনি তার কাজের ভিত্তিতে 2029 সালের জন্য এটিকে প্রেডিকশন করেছেন। Let's see. We have built a production system for Starship, so we're making a lot of ships and boosters. অন্যদিকে নাসাও 2030 সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষকে অবতরণ করানোর পরিকল্পনা করেছে। তবে প্রশ্নটা এখন এটা না যে কে প্রথমে মঙ্গল গ্রহে পৌঁছাতে পারবে, প্রশ্নটা হলো মার্সে যাওয়ার পরে মানুষ সেখানে কিভাবে বেঁচে থাকতে পারবে। অবশ্যই মার্সের অনেকগুলি প্রপার্টি পৃথিবীর অর্থের সাথে সমান, যেমন মঙ্গলের একদিন, যেটাকে মার্শাল ডে বা সোয়াল বলা হয়, তার দৈর্ঘ্য পৃথিবীর একদিনের চেয়ে মাত্র 29 মিনিট বেশি। তাছাড়া পৃথিবীতেও ঋতু পরিবর্তন রয়েছে এবং মঙ্গলেও। এগুলি ছাড়াও পৃথিবীর ওপরে আইস ক্যাপিটাল রয়েছে এবং এগুলি মঙ্গলের ওপরেও রয়েছে। পৃথিবীর চারিপাশে যেরকম অ্যাটমসফিয়ার রয়েছে সেরকম মঙ্গল গ্রহে পাতলা, তবে অবশ্যই সেখানেও একটি অ্যাটমসফিয়ার রয়েছে। কিন্তু একটা জিনিস যা মঙ্গল গ্রহে মানুষের বেঁচে থাকার জন্য একেবারেই অপর্যাপ্ত পরিমাণে রয়েছে তা হলো অক্সিজেন। তাহলে কিভাবে এই অক্সিজেনকে মঙ্গল গ্রহে তৈরি করা হবে? তাও 1-2 জন লোকের জন্য নয়, বরং বেশ কয়েকজন মানুষকে, মানে মার্সের একটি পুরো উপনিবেশকে বাঁচিয়ে রাখার জন্য। চরম পরিস্থিতিতে মানুষকে বাঁচিয়ে রাখার কথা বলা হলে প্রথমেই মাথায় আসে ISS, মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কথা। আজ এটার মহাকাশের হার্শ সিচুয়েশনে যাওয়ার 25 বছর পার হয়ে গেছে, আর এখনও অবধি এটা ক্রমাগত মানুষের জন্য অক্সিজেন এবং মিঠা পানি তৈরি করে চলেছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 4 থেকে 5 জন অ্যাস্ট্রোনট সর্বদাই উপস্থিত থাকে, যাদের দৈনন্দিন জলের প্রয়োজনীয়তা কমপক্ষে 45 লিটার, অর্থাৎ মাসে 1350 লিটার এবং বছরে 16,200 লিটার হয়ে থাকে। এগুলি ছাড়াও ISS-এ 1000 কেজি অক্সিজেন গ্যাস প্রতি বছর ব্যবহার করা হয়। এত পরিমাণে জল এবং অক্সিজেন পৃথিবী থেকে 400 কিলোমিটার দূরে মহাকাশে কিভাবে তৈরি করা হয়? এই কাজের জন্য ISS-এর 2টি সিস্টেম ইনস্টল রয়েছে। একটি হলো ওয়াটার রিক্লেমেশন সিস্টেম WRS, আর অন্যটি অক্সিজেন জেনারেশন সিস্টেম অর্থাৎ OGS। এই দুটি সিস্টেম কেন আমরা মঙ্গল গ্রহে ব্যবহার করতে পারবো না, এটা বুঝতে হলে আমাদের অবশ্যই প্রথমে জানতে হবে যে এই সিস্টেমগুলি কিভাবে কাজ করে। ওয়াটার রিক্লেমেশন সিস্টেম মানব বজ্র পদার্থ, মানে ইউরিন, ঘাম আর আর্দ্রতার সাথে জল সংগ্রহ করে এবং তারপরে এটাকে পরিষ্কার করে আবারও পান করতে সক্ষম করে তোলে। অ্যাস্ট্রোনট ডগলাস ওয়েলক একটি অনুষ্ঠানে বলেছেন যে আমাদের একদিনের কফি পরের দিনের কফিকেও তৈরি করে। WRS সিস্টেম ISS-এর ইতিমধ্যে বিদ্যমান জলকে শুদ্ধ করে সেটাকে পুনরায় ব্যবহার করতে সক্ষম করে তোলে, আর এইভাবেই 98% জল নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়। এর সামনেই রয়েছে অক্সিজেন জেনারেশন সিস্টেম। এই সিস্টেমটি WRS-এর কাছ থেকে কিছুটা জল নেয় এবং তারপরে এটি একটি বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে পাস করে শ্বাস নেওয়া সক্ষম অক্সিজেনকে তৈরি করে। এই সাধারণ প্রক্রিয়াটিকে আমরা 5th ক্লাসে পড়েছিলাম, যেটাকে ইলেকট্রোসিস বলা হয়, যেখানে জলের মধ্যে দিয়ে বৈদ্যুতিক স্রোতকে চালানো হয়, যা জলকে অক্সিজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত করে। অক্সিজেন গ্যাসকে শ্বাস নিতে ব্যবহার করা হয়, তবে হাইড্রোজেন একটি খুব বিপজ্জনক এবং ইনফ্লেমেবল গ্যাস, যা ISS-কে কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনের বলে পরিণত করে দিতে পারে। তবে এই হাইড্রোজেন গ্যাসকেও অপচয় করা হয় না, বরং এটাকে অন্য একটি সিস্টেমের মধ্যে দিয়ে পাস করানো হয়, যেটাকে স্যাভিট্রিয়ার সিস্টেম বলা হয়। এই সিস্টেমগুলি ISS-এ উপস্থিত অ্যাস্ট্রোনটদের ওয়েস্টেড কার্বন ডাইঅক্সাইডকে জমা করে সেটাকে হাইড্রোজেন গ্যাসের সাথে মিশ্রিত করে এবং সেটা থেকে জল, মিথেন গ্যাস এবং কিছুটা গরম ভাব তৈরি করে। জলকে পুনরায় ব্যবহার করা হয় আর গরম ভাবকে হিট মেজারমেন্ট সিস্টেমে পাঠিয়ে দেওয়া হয়। তবে মিথেন গ্যাস, যা পৃথিবীর উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটাকে ISS-এর বাইরে বিস্তৃত মহাকাশে ছড়িয়ে দেওয়া হয়। এই মিথেন গ্যাস, যা এক ধরনের জ্বালানীয়, এটার সাহায্যে শক্তি এবং হিট উভয়ই তৈরি করা যেতে পারে। তবে এটা করা হয় এই জন্য কারণ এই জ্বালানির জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। তবে যেহেতু ISS-এ অক্সিজেনের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, তাই
তাই মিথেন গ্যাসকে বাইরে বের করে দেওয়া হয়। যদি এই অক্সিজেন এবং জলের প্রক্রিয়াগুলির উপর নজর দেওয়া হয় তবে তারা এই রিফিউলিং মেশিনগুলির উপর নির্ভর করে, কারণ নিঃসন্দেহে এটি 98% দক্ষ হতে পারে। তবে প্রতিটি সিস্টেমে লসেস এবং লিকেজ তো হয়েই থাকে। এই কারণে প্রতি 6 মাস বা 1 বছর অন্তর জল এবং অক্সিজেনকে পৃথিবী থেকে এনে আইএসএসে রাখা হয়। এই রিফিউলিং মেশিনগুলি খুব ব্যয়বহুল হয়ে থাকে, যেখানে কেবলমাত্র 1 লিটার জলকে 400 কিলোমিটার উপরে পরিবহনের জন্য $2500-এরও বেশি খরচা হয়ে যায়। অতএব 2250 কোটি কিলোমিটার দূরে অবস্থিত মঙ্গল গ্রহে একইভাবে অক্সিজেন তৈরি করা কোনোভাবেই কস্ট এফেক্টেড না। এই জন্য একটি এমন সিস্টেম তৈরি করতে হবে যা মার্সে উপস্থিত সংস্থাগুলির ব্যবহার করে সেখানে অক্সিজেন তৈরি করতে পারবে। 2021 সালে পারসিভিয়ারেন্স রোভার যা নাসা মঙ্গল গ্রহে প্রেরণ করেছিল সেটাতে এই অভিজ্ঞতার জন্য একটি ডিভাইস ইনস্টল করা হয়েছিল, যেটাকে মক্সি বা মাস অক্সিজেন ইনসিচু এক্সপেরিমেন্ট নাম দেওয়া হয়েছে। কারণ আইএসএস তো জলের উৎস রয়েছে, তবে মঙ্গলের মাটিতে জলের খোঁজ পেতে তার পোলার ক্যাপগুলিতে যেতে হবে বা কয়েক ফুট নিচে ড্রিল করে বরফ বের করতে হবে। এই কারণে মক্সি মঙ্গলের বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে এটি থেকে অক্সিজেন তৈরি করে। সহজ ভাষায় ব্যাখ্যা করা হলে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে 95% কার্বন ডাইঅক্সাইড রয়েছে। ম্যাক্সি বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডকে পাম্প করে তারপরে তাকে প্রেশারাইজ করে ইলেকট্রোলাইজারে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখে, যার কারণে অক্সিজেন গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে পৃথক হয়ে যায়। এই ইলেকট্রোলাইজার সোনা দিয়ে তৈরি করা হয়, কারণ সোনা একটি দুর্দান্ত হিট কন্ডাক্টর যা মেশিনের অন্যান্য অংশগুলিকে গরমের হাত থেকে রক্ষা করে। এই প্রসেসে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন গ্যাসের পাশাপাশি কার্বন মনোঅক্সাইডকে উৎপাদন করে। এর অসুবিধা হলো যদি এই প্রসেসে কার্বন আলাদা হয় তবে এটি কার্বনের একটি স্তরকেও তৈরি করতে পারে, যেমন একটি কুকিং প্যানের নিচে পাওয়া যায়, আর এই স্তরটা মেশিনটাকে দ্রুত ক্ষতিগ্রস্ত করতে পারবে। এই কারণেই এই প্রসেসকে দুর্দান্ত সতর্কতার সাথে সম্পাদিত করতে হয়। তবে মঙ্গল গ্রহে ম্যাক্সি একবারে কতটা অক্সিজেন প্রডিউস করতে পারে? এই প্রসেসে ম্যাক্সির প্রচুর শক্তির প্রয়োজন হয়। এই জন্য নাসা এটাকে কোনো সময়ের জন্যই চালিয়ে থাকে, বিশেষ করে যখন সৌর প্যানেল থেকে শক্তি সংগ্রহ করা হয়। এখন অবধি এটি কেবল 122 গ্রাম অক্সিজেন তৈরি করেছে, যা একজন ব্যক্তিকে কেবলমাত্র 3.5 ঘন্টা বাঁচিয়ে রাখতে পারে। যদি এই সিস্টেমের সাহায্যে মার্সে আরও অক্সিজেন তৈরি করতে হয় তবে এটার জন্য ম্যাক্সের একটি বড় ভার্সনের প্রয়োজন হবে, আর একই সাথে এটাকে চালানোর জন্য একটি বড় বৈদ্যুতিক কেন্দ্র থাকতে হবে, আর এটি এখনও পর্যন্তকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন এখানে বোঝার বিষয় হলো ম্যাক্সি কার্বন ডাইঅক্সাইডকে এই কম্প্রেসারের সাহায্যে সংকুচিত করে, তারপর সেটাকে 800 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করে। এই উভয় প্রক্রিয়ার জন্য শক্তি খুবই প্রয়োজন। এই সমস্যার সমাধানের জন্য সায়েন্টিস্টরা ভবিষ্যতের একটি প্রযুক্তির উপর কাজ করছে, যেখানে কার্বন ডাইঅক্সাইডের অণুগুলিকে কম তাপমাত্রায় ভাঙা যাবে। এতে কার্বন ডাইঅক্সাইডের অণুগুলিকে গরম করে নয়, বরং এর ভিতরে কম্পন তৈরি করে এর থেকে অক্সিজেনের অণুগুলিকে পৃথক করা যাবে। বর্তমানে এই প্রযুক্তিটি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হচ্ছে, তবে উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ এবং তাপমাত্রার কারণে এই এক্সপেরিমেন্ট পৃথিবীতে করা একেবারেই সম্ভব নয়। কিন্তু মঙ্গলের অ্যাটমসফিয়ার এই কাজের জন্য একদম উপযুক্ত। প্রযুক্তিটি যাই হোক না কেন, আমাদের লক্ষ্য হলো আমাদের মঙ্গল গ্রহে এই জিনিসের ব্যবহার করে অক্সিজেন তৈরি করতে হবে যা সেখানে উপস্থিত রয়েছে। আর যে ডিভাইস এই অক্সিজেনকে তৈরি করবে তার নির্ভরশীলতা যেন পৃথিবীর উপর না থাকে, কারণ আইএসএস তো কেবলমাত্র জমি থেকে 400 কিলোমিটার দূরে রয়েছে। যদি সেখানে অক্সিজেন জেনারেশন সিস্টেমটি খারাপ হয়ে যায় তবে সেখান থেকে অ্যাস্ট্রোনটদের পৃথিবীতে ফেরত পাঠানো কোনো বড় সমস্যা নয়। তারা তাদের জরুরি উৎসগুলি পরে কয়েক ঘন্টা রিফিউলিংয়ের জন্য অপেক্ষা করতে পারবে এবং পৃথিবীতে ফেরতও যেতে পারবে। তবে যদি মঙ্গল গ্রহে কলোনাইজেশনের পরে অক্সিজেন জেনারেশন মেশিনে কোনো সমস্যা তৈরি হয় তো পুনরায় না রিফিউলিংয়ের কোনো বিকল্প থাকবে, আর না পৃথিবীতে ফিরে আসার সম্ভব হবে। আশা করি আজকের ভিডিওটা আপনারা আনন্দের সাথে উপভোগ করেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে জলপরীর একটি নতুন এপিসোডে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।